সাসা গিটারো নাম্বার লাগলে বুয়া ওগুলো মেরে ওই বুঝছে ইয়া কি তো ইতরে বুত মাতিস না নাইছে আমারে সাতাইলি রে টাকা 3 লাখের দরকার খাইল দে আগেও কেসেট ছাড়ি দিছে মনে করছে যে আপনি গেছেন নি টাটাইনি না জানি কোন পয়সা খুঁজিল মাতই না আরে ভাই মাতো তো কথা কথা বহুত মানুষ গরিব আছে কিন্তু মনের দিক থেকে শান্তি আছে ভাই কিতাব ভালো নিবলে আলহামদুলিল্লাহ আল্লাহ বহুত ভালো রাখছে এই কিতাব ডাইল নিল দেখলাম আর হাগ নিল সারা মাসে একদিনও দেখি না সারা মাসের ভিতরে একদিন জুইতে মাছ নিতে তাও যদি নেই তো টেংরা মুটি হতে 50 টাকা এগো দেখি বহুত ভালো আছে আর তাল করে ভাবি মাছ দেইরা 15-20 কেজি ডেইলি ইলিশ মাছ দেইরা আদমন রোইতা বেটি বেটি যাইরা গোয়ালের তো হিসাবও নাই মাছ বুঝলাম এর বাদেও যদি বলে ভাই সব কিতা খবর বলে মাতিস না রে ভাই 33,000 টাকার মাছ কিন্তু ভালো নাই একটু খাইতাম আর ভাই কিলা টাটা বলে তুই দিছ ভাই তিন বেলা হয়ে এইবার তুই বলে কোন ভাই ব্লাউজের মাছ চাইরা মাছের ভিতরে তিমর হোক আর ইয়া বলতা আরে ভাই আমার দেশ হাজার মুসলমান আছে বাপ মরে গেছে বাচ্চা ছোট বাপ মরে গেছে বিদেশে অ্যাক্সিডেন্ট করিয়া বাপে বিদেশে ও হাজো একেবারে নিজের ব্লাডর নাই তুমি একেবারে খানদার ওই দেখ কি চাইছে আমি কইছি যত আনমন হইব হইব আমার 200 মুরগি তাল হইব মানে বিয়ার বাদে 2 বাচ্চা ছোট ছোট তুই বাপ মরে গেছে অথচ মানুষটা সিলেট টাউন বাসা বাড়ি করছে বিভিন্নতা করছে আই সাসাইন বড়ইয়া খোদার কসম বাচ্চা নিন্তরে বাড়ি এখন ফাও বলাইবার জায়গা দেন আমার নিজের ঘটনা ওই 2-1 মাস আগে আইছে আমার আতই কেসটা এখন ফাও বলাইবার জায়গা দেন না তোমার ভাই তাহলে করছানি তোমার আপনার নামে কিছু আছে নি আপনারা বিবেক বিচার দেই এই মানুষের গাল 5,000 টাকার আর বক্স 50,000 টাকার আনিয়া খাইয়া কেমন শান্তি পাইতো শান্তি পাইতো না পেটিনু লম্বা খাই খায় বড় লোকের মাথায় পড়ে গেছে আমি গরিব এতিমের 100 টাকা ইলা বহুত ঘটনা হয় দেখুন যান লৌড়া বড় মার্কেটের সিফাত পড়ে গেছে আমার গরিব ভাই এখান দোকানের জায়গা মানুষ লাগাইয়া কইরা রাজিমিয়ারে কইরা রে বাবু জায়গা হান দিলেই তোমার মার্কেটটা সুন্দর নাম বানাইতাম আছে আমার কাছে এই ঘরের বাদে আমি কইলাম রে বাবু লেবা সাসারে বাটা কইরা রে মোর বাপ মরি গেছেন ভাই বনুলিয়া বিপদ আছে ও দোকান হানে দিছে কোন রকম জিন্দেগি আন চালাইয়া এই খবর কে হেন কইবার আগে দেখা যায় 3 মাস বাদে পঞ্চগড় না কোন জায়গা বেটা গুখিলা মরছিল হগুর কেইসর আসামি মুই ঘটনা পঞ্চ মোর বাপর গুতে গেছে নাই হগুর আসামি বানাইছে কুলাউড়া রাজু এইটা কই দরিয়া পুলিশে নিছে কি 6 মাস দেও হাতের বাদে উঠছে মাইকে হামজা কয় বাবা রে আসনা বন্ধু তুমি দোকান সারা নিয়ে আরো যদি চাও আরো কিছু দিমলে মোর লাগু বার করে মানুষ পাতারে আরো করে দেখি দরিয়া কই উঠিয়া কই চিন্তা করতো না আমি পুরা লাইয়া তবে এর আগে দোকান খান আমার নামে 13 দিন খালফা বাড়িতে ও মুসলমান লাস্তিকটা হইলা রে তোমার আল্লাহ টাকা দিতে শক্তি দিতে ক্ষমতা দিতে করো কয়দিন যাসা ও মাত্র 3.5 মাটির তলে যাসা ফিরিস্তার টুকরা লাত খাইতে খাইতে হাত ডিউটি সে হই গুরুজ নাম বড় সুন্দর নাম কিটা
গুরুজ নোয়ার গোদারে বাবা যেগুন ইস্তাই অতিথি তার চেহারা দেখবার আগে সাসা ফাজান ছয়খান মাত বুঝছেন না বিকট চেহারা লইয়াই না সৌকো ভাই উল্টাইলো ভাইতে ইনুটা কইবা আমি কিছু দেখছি না আমার সামনে তো সাসা উল্টা দিতা এটা এমন খাল রাস্তা দিল মরিদা সিল্লাইয়া কইবা এটা কিতা করুন না পাওতের ইয়া হাস হইয়া যেন সিল্লাইয়া মরিস্তা ইগুন ফিরিস্তা ইগুন খাল খানা কিন্তু গোদা ঠিক আছে গোদা ঠিক আছে হইলাই তুই লে কি তুই লে তুই এতিমার হক মাসতি আর কথা লাগলে করবে না জায়গা বাগবা তাজ আরম্ভ হইছে চাচা নবীকে ফরমান খোল্লাত মারবা বাড়ি বুড়ি আঙ্গুলের আগা পর্যন্ত টুকরা টুকরা না চূর্ণ বিচূর্ণ ইয়া সারা কবরের চতুর্দিকে চিত্রিয়া গিয়া লাগবে আবার মুহূর্তের মাঝে জুড়া লাগিয়া বডি হইব কইবা আর একটা খাইছে আস্তা দিন সিল্লাইয়া মরি দিবা এটা শুনলে তো তোমার কিছু কইতে আচ্ছা আমি যদি ওগুলো সিলাই গুলো ভাই বলে একটা ফাদি খাবা ছোটবেলা জানি ঘুমাইতাম তো বেজুইতে তো কোনোদিন স্বপ্নে বুবাই সাতাইতো জানি না কিন্তু খুব জানোরে কদিন সাতাইছিল রে ভাই আমি ছোটবেলা কতদিন বুবার লোকে মায়ের করছি আশ্চর্য রেকর্ডম্যান ভাইয়া তোমরা আল্লাহ দোয়াই যাবো টুকরা টুকরা হান চালিস কারণ কথা বুঝাই গেল লাগে ওখানে চালিয়ে দিস খালি আল্লাহ দোয়াই দিয়া ভাইয়া এর বাদেও দিস আড়াস্তে ঠিকানা লইয়া কিন্তু খবর করবো যাইবাগে কিন্তু যাইবাগে এবার নিয়ত করে দিছি তোমার তানোর তোলে কি থাকো টেকা 1 লাখ খরচ করে শোনা ভাই টুকরা টুকরা হান চালিয়েছে কথা বুঝাইবার লাগে উদাহরণ দিয়া ইয়া আল্লাহ ঘুমাইতে আমি কদিন দেখতাম মরে টানিয়া লইয়া যার কি সাঙ্গাসর তুলে দি খান্দাত ভাই ঘুমো গালাত মা ঘুমো মুই সিল্লাইয়া মরি যার কতদিন মায়ের করছি লয়ের না কোনো কথা ওয়াল মোল্লাই এখন মোল্লাই মোল্লাইয়া মোল্লাই গুলিয়া মুছিল ভিডিও বানাইছে যে গুলাইবা জাহান্নামের আযাবের ফিরিস্তা ইতার খান তা বখাল আস্তা দিন ছিল মরি যা একজনা তালো সব কান্না দেখলে না এটা দুঃখ লাগতো দেখেও না খাইতে নিয়ে জীবন মা খাইতে দিকে হাত লুকা জীবন মা খাইতে নি আল্লাহ রসুলে ফরমাইন আমি মেরাজে যাইতে সময় এক বুড়ো মানুষের জিব্রাইলে আমার বুড়া করুফে তনে দেখাইল কোথাও লক্ষ্য করি আমি নবী দেখি এক বুড়ো মানুষ বুড়া করুফে তনে এটা ফেতে একটা ভালো লাখান ইয়া মা ফেতে একটা উসা টিল্লা নবী যে ফরমাইন গাছর ভিতরে ওজন গ্লাসের ভিতরে যদি কিছু হারাইতে দেখা যাইবে না যাব আছে না খানে বড় বড় কোন মিউজিয়ামে গেলে আপনি দেখবা যে গ্লাসের ভিতরে বড় বড় প্রাণী হল রাখছে দুবাইতে আমি একজত গেছিলাম যে বুর্জ খলিফা ওগুন নিচে একটা জো করছে মিউজিয়াম করছে মাছের সামুদ্রিক মাছের মিউজিয়াম বিশাল বড় বড় মাছ হল গ্লাসের ভিতরে জিতা মাছ হল চারছে আব্দুল্লাহ আব্দুল্লাহ 3 গো হাইলু একলা ওলা একটা আল্লাহ রাসূল ফরমায় তার ফেটর ভিতর দেখা যাইবো আর ভিতরে দি দেখা দাও নবী কই আমি কুরাক্তনে দেখা ইতার ফেটর ভিতরে খালি সাপ বিচ্ছে খালি খেওলা খেউলি খামড়া আসমানে জমিনে সাসা খালি সিক দিরা আসমানে জমিনে খালি সিক দিরা আমারে বাঁচাও আমারে সাহায্য করো আমারে বাঁচাও আমারে সাহায্য করো আল্লাহ রাসূল ফরমায় যে ওই সময় আমি জিজ্ঞাইলাম ভাই জিবরাইল ই কোন গুরু মানুষ ইয়া রাসূলুল্লাহ যে তামাইশে হক মারিয়া খাইতো এতিমর হক মারিয়া খাইতো কোন রাতে আইছে নবীজি ফরমায় যে তা সুদ ঘুষ খাইতা
অনেক সময় হক মারার কথা বলা আনছেন যে গলার মাঝে এমন বিশাল পাহাড়ের মালা বানাইয়া বা বড় ভারী জিনিসের মালা বানাইয়া দিরা অক্সিজেন দিয়ে উঠতে চায় কিন্তু উঠতে পারে না। আল্লাহ রাসূলের জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ এরা আপনার উম্মতের মাঝে পুরো মানুষ যারা দানিউল ইয়াতীমের হক মারিয়া খাইব মরার বাস্তবে কিয়ামত পর্যন্ত ইতার পেটের ভিতরে ওলা সাপ বিচ্ছে হামলা হামলে করে খাইতানি ইয়াতীমের মাল নিয়া এনে খাইতানি এনে আমি কোনো নেতাকে তাকে উড়ে হইয়া না আমি সব মুসলমান রে হইয়া যার জানে হয় খাইন জান সুদ ঘুষ জানে হয় খাইন জানো আমি হইয়া মুসলমান সুদ ঘুষ খাওয়া তো নে এতিমের মাল মারিয়া খাওয়া তো নে লেফটিনা হইয়া গু হতো আমি বহুত পাল্লা কুত্তার মহরি শুয়ার মহরি খাইলা বহুত পাল্লা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয় কিন্তু এই এতিমের হক যতদিন এতিমে মাফ করিয়া ইচ্ছে না আল্লাহ মাতুল্লা দেখি আল্লাহ মাফ করিয়া হকুল ইবাদ মানুষের হক ছোটবেলা কথা উঠিলা চাচা তিনজনী সেটেলমেন্টের ধরি পাইলে চাচা চিন্তা এই জমিনের মধ্যে বহুত মানুষ আছে মানুষকে বহুত সেবে বেসেবে ভালাইয়ে মানুষের নষ্ট হয়ে জানিয়া রাখুন জানো যারা এতিমরে কষ্ট দেয় এরা লাগি আল্লাহ নিদারুন জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। আমার ভাই হলে এরা দুনিয়ায় তো জিল্লতিত পড়ব আর পরকালীন জীবনে এরা সীমাহীন কষ্ট ভোগ করা লাগবে। এরা ঠিকানা হইব আবু জেহেলের লগে কইতা নাই আবু জেহেলের লগে ইতা জাহান্নামের ঠিকানা হইব। এটা খুব সতর্ক। আল্লাহ আমরা ফরার হক তো নে বাঁচিয়ে থাকার তৌফিক দিতে হোক আমিন। অনুরোধ করব কথার মাধ্যমে মুখের মাধ্যমে আতর মাধ্যমে খাওয়ার মাধ্যমে টাকা পয়সার মাধ্যমে সম্পদের মাধ্যমে যে কোনো জিনিসের মানুষের হক তো নে বাঁচেন। আপনার দেখুন মানুষের হক মারিয়া খাইলেন আর কাবা শরীফ 1 লাখ বার গেছ দুহজ করেন খোদার কসম আপনার আপনার জান্নাত হইতো না। ও গুলাম জান্নাত হইব। আল্লাহর কষ্ট দিছে আল্লাহর কাছে মাফ চাইছে আল্লাহ মাফ করে দিলেন আল্লাহ মাফ করে দিইব। কিন্তু যদি আপনি আল্লাহর গোলাম আল্লাহর বান্দার আল্লাহর বান্দির যদি হক নষ্ট হয় যত সময় মাফ করিয়েছে না আল্লাহর জমিনে আল্লাহ মাফ করিয়া দিত না। আল্লাহ আমরা বাঁচিয়ে তার তৌফিক দিতে হোক আমিন। এখন আপনারা গেছেন আমি শেষ যে কথা লইতাম চাই আমরা জান্নাতি হইবার লাগি পরকালীন মুক্তির বা সফলতার জিন্দেগি পাইবার লাগি আল্লাহ আমরা যে যে নিয়ামত হল দিছ এগুলো আমরা খুঁজিয়া আনছি না আল্লাহর দয়া দিছ মাতকা খুঁজিয়া আনছি না আল্লাহর দয়া দিছ। ই আল্লাহ যদি দয়া করি আমার অতটা দিছ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ ইবার দরকার আছে না নাই? মাতকা কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই? এক বেটায় আপনার বিদেশ নিলে বেটার কৃতজ্ঞতা স্বীকার আপনি করার যায় কোথায় কোথায় মারতে পারেন বক্তব্য তুললে ফার্ম দিতে পারেন। আমরা দেশে তো মানুষ আছি না নাই? অমুক এমপি সাহেব তান্ডে মায়া করেন অমুক মন্ত্রী তান্ডে মায়া করেন তাই বক্তব্য তুলে কইবা আমাদের যে মন্ত্রী পেয়েছি পৃথিবীর ইতিহাসে এমন মন্ত্রী আর কোনদিন আসবে কিনা সন্দেহ রে বাবা ঠিকও কইছে শুনে বলে আমি বহুতটা পাইছি মাতই না আল্লাহ আপনার কাছ তো নেইলা বদলা কিচ্ছু চাইছেন মাতকা চাইছেন নি আপনার ভিতরে প্রশ্ন আইতে পারে আমি আল্লাহর গোলামি খেলে করতাম এইটা আল্লাহর কোনো দরকারে নাই আমি এক কৃতজ্ঞ বান্দা হিসাবে আমি আল্লাহর গোলামি করতাম। ঠিক নবীর গুনাহ ছিল না নবী আল্লাহর কাছে ডেইলি 100 বার ইস্তেগফার করতেন। এর অর্থ কি তা নবী বুঝাইতো খান যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতাম না? আমার উম্মতে শিখো যে আমি নবীর আগর কিছু গুনাহ নাই এর বাদেও আমি নবী ডেইলি 100 বার আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমারে maaf করে দিও। কইনা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দিতে হোক আমিন। আল্লাহ হোক আমিন। আমার ভাই যখন দেশের অবস্থা কঠিন
করুন তো করুন পর্যায়ে দয়া করি একটু নিজের প্রতি নিজের আপনজনের প্রতি সতর্কতা হয়ে যাবে, সচেতনতা বৃদ্ধি করুক। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করুক। নামাজ পড়লে হইব কিতাব বলে বর্তমান ডাক্তার সাহেব ওগুলো যে পরামর্শ দেন ই কাম সবচেয়ে আগে আদায়। ডাক্তার ওগুলো হয় না নিজে যাই ডেইলি যাই 5 বার হাত মুখ ধুইতা, আপনি 5 ওয়াক্ত ওযু করলে অন্তত 5 বার হাত ধোয়ার কোনো দরকার আছে নি? এটা একটু খেয়াল করি নামাজ গান পড়ে যান। আর সত্যি আসলে নামাজ যখন আমরা পড়ি যাইব বিশ্বাস রাখুন যেন কোনো বেমারে আমরা কিনারা লইতো না। সুবহানাল্লাহ। আপনি খবর লইয়া দেখো বাংলাদেশ কোন প্রকৃত নামাজি বন্দারে আল্লাহ এই কঠিন বেমারে ফেলাইছে। আর যদি 2005 জন তা হইন আমি কইম এর মুকদ্দর আল্লাহ আগে লেখিয়া তৈছে যে উসিলা তাই দুনিয়াইতে নে বা তো কা দুনিয়াইতে নে ঠিক নেই। কিন্তু আমরা বাংলাদেশ ইন্ডিয়া লাখ লাখ মানুষ মরে, আমরা দেশে মাত্র 5,000 মানুষ। মনে বুঝতেন জানো বলে আল্লাহ আমরা মায়া করে, আল্লাহ মায়া করে সব সময় করিম লাগে দোয়া করি না। আমি আজকে লাগিও না শেষ করলি এর আগে আমার একটা অনুরোধ,